সাল্লামের মাধ্যমে রসুলের উম্মত হিসেবে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে, প্রথমে আল্লাহ তাআলা প্রেরিত যত রকমের যাবতীয় বিধানগুলি আছে, যেগুলো মানা এবং যেগুলো বর্জন করা, এগুলো পালন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আমরা মুসলমান হিসেবে আমরা সকলেই জানি আল্লাহর হুকুম পালন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেভাবে পালন করা আমাদের প্রত্যেকের জন্য এটা ফরজ। দ্বীন কায়েমের প্রচেষ্টায় রত থাকা, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাতে গিয়ে সমাজে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদেরকে উত্তম জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আমাদের কাজ হবে সমাজ থেকে অসৎ কাজকে দূরীভূত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। সম্মানিত উপস্থিতি, এটা এককভাবে বাংলাদেশ জামাত ইসলামী বা যারা ইসলামী আন্দোলন করতে তাদের কাজ নয়, এটা সমগ্র মানব জাতি এবং ইমানদার সকল মুসলমানের কাজ। আমরা ভুলতে বসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি যথাযথভাবে এই দায়িত্ব আমরা পালন করতে সক্ষম হই, তাহলেই এই রমজান মাসে রোজা পালনের মাধ্যমে আমাদেরকে যে আমরা তাকওয়া অর্জন করতে পারবো, আমরা পরহেজগারি অর্জন করতে পারবো, এটা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম পালন করার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে। এই তাকওয়া মানে কি? এই রমজান আমরা পরিপালন এমনভাবে করব যেভাবে পরিপালনের মাধ্যমে আমাদের বিগত দিনের যাবতীয় সকল গুনাহখাতা আমরা মাফ করাতে পারবো এবং একজন নতুন ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আমাদের জীবনকে আমরা তৈরি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে লানত করেছেন, বলেছেন তাদের জন্য লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। কাদের জন্য লানত? যারা রমজান মাস পাওয়ার পর তাদের জীবনের যাবতীয় গুনাহখাতা তারা মাফ করাতে পারে নাই, তাদের জন্য আল্লাহ লানত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আসার 3 মাস আগে থেকেই আমরা আল্লাহ রসুলকে প্রস্তুতি নিতে দেখেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত আল্লাহ রসুল হায়াতকে বৃদ্ধি করার মাধ্যমে এই রমজানের যথাযথ এই যে রমজান থেকে যেই উপকার আমরা লাভ করতে পারি, আমরা আমাদের সকলের গুনাহখাতা মাফের মাধ্যমে আমরা নিজেদেরকে একজন জান্নাতি ইমানদার মুসলিম হিসেবে আমরা তৈরি করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আসছে এই দিন মনে হলো এখন আমরা অর্ধেক পেরিয়ে গেছি, আর সামান্য কয়েকটা দিন আমাদের সামনে অবশিষ্ট। সম্মানিত উপস্থিতি, এই রমজানের যে সময়টুকুন আমাদের কাছে অবশিষ্ট আছে, এই সময়টুকুন যথাযথভাবে পরিপালনের মাধ্যমে যাতে রমজানের রহমত থেকে আমরা কেউ বঞ্চিত না হই, আমরা সকলে রমজান পরিপালনের মাধ্যমে আমাদের সকল গুনাহখাতা যাতে আমরা মাফ করাতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই সেই তৌফিক কামনা করব। সম্মানিত উপস্থিতি, একটি কথা না বললে নয়, আজকে এই সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে 5ই জুলাই বিপ্লবের 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে, এটাকে 36 জুলাই বলা হয়েছে। জুলাই মাসের আরো কয়েকদিন অতিবাহিত, 5 তারিখ পর্যন্ত অতিবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে এটা 36শে জুলাইয়ে বলা হয়, আবার আগস্টের বিপ্লবও বলা হয়। এই বিপ্লবের মাধ্যমে আজকে এই সুন্দর পরিবেশ করার ক্ষেত্রে যারা অবদান রেখেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। পাশাপাশি এই রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে 71-এর যারা শাহাদাত বরণ করেছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক আল্লাহ তাআলা, সেই তৌফিক কামনা করছি। পাশাপাশি জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদেরও শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। তারা যেই আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে এই সুন্দর পরিবেশ এনে দিয়েছে, এই পরিবেশটা যাতে আমরা হারাতে না বসি, এই পরিবেশটাকে আরও উত্তর দেশ গঠনের ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি সংগ্রামী আমির
রাউজান পৌরসভা জনাব শাহজাহান মঞ্জু ভাইকে, রাউজান উপজেলার সংগ্রামী আমির জনাব শাহজাহান মঞ্জু ভাইকে, সম্মানিত অতিথিবৃন্দ যারা সামনে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আমরা একটু সারিবদ্ধ হয়ে বসলে পরে ইফতারটা দিতে একটু সুবিধা হবে, আপনাদেরকে ইফতারটা বিতরণ করতে আপনাদের একটু সুবিধা হবে। আমরা একটু সারিবদ্ধ হয়ে বসে যান প্লিজ, একটু সারিবদ্ধ হয়ে বসে গেলে সুবিধা হবে সবার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত বাইতুল মাল সম্পাদক, শুরা ও কর্ম পরিষদ সদস্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক জনাব ডক্টর আব্দুল হামিদ চৌধুরী। আজকের সভার প্রধান অতিথি জনাব ডক্টর আব্দুল হামিদ চৌধুরীকে ওনার জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী রাউজান উপজেলার রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই ইফতার মাহফিলের বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী রাউজান উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহজাহান মঞ্জু, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান পৌরসভা আমির, অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী একরাম, আমার সামনেও উপবিষ্ট ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হাজারো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে 17 বছর পর আজকে খোলা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এই জায়গায় আমরা মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। এই সুযোগ এমনি আসে নাই, এটার জন্য আমরা জানি 2024 সনের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই কথা বলার স্বাধীনতা পেয়েছি এবং বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সমস্ত ভাইয়েরা জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন, অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের জন্য আমরা সবাই দোয়া করছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে যাতে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করেন, তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে আল্লাহ পাক সম্মানিত করেন, সেই জন্য তাদের জন্য আমরা দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান, এই মাহে রমজানের 30 দিনের রোজা, এটা শুধু আমাদের উপর ফরজ করা হয়নি। আমাদের আগে যুগে যুগে যত জাতি এই পৃথিবী থেকে বিদায় হয়েছে তাদের উপরে বিভিন্ন ফরম্যাটে রোজা ফরজ ছিল। এটা আমাদের কথা নয়, আল্লাহ পাকের কোরআনে করিমে কথা, যেটা
ইতিমধ্যে অনেক বার তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদেরকে উপর আমি রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের আগে যত জাতি অতিক্রান্ত হয়েছে তাদের উপর এই ধরনের রোজা ফরজ ছিল। এবং এই ফরজ করার পিছনে যেটা অন্যতম টার্গেট, অন্যতম অবজেক্টিভ, সেটা হলো যাতে তোমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জিত হয়। এখন তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো ফরহেজগার হওয়া। তাকওয়া মানে হলো প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের জীবন যাপন ক্ষেত্রে যাতে করে আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবন যাপন করি। একজন ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে অফিসে বসে ঘুষ নিতে পারে না। একজন ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে সে সুদের সাথে জড়িত থাকতে পারে না। একজন ব্যবসায়ীর মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে মাফ এবং ওজনে কম দিতে পারে না। একজন ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে সে চাঁদাবাজি করতে পারে না। একজন ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে সে তার অধীনস্থ যারা শ্রমিক থাকবে তাদের অধিকার হরণ করতে পারে না। একজন ব্যক্তির মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে তার আত্মীয়ের অধিকার দিতে কার্পণ্য করতে পারে না। সেজন্য আল্লাহ পাক কোরআনে করিমের 258 জায়গায়, কোরআন শরীফের 258 জায়গায় আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। যারা তাকওয়াবান তাদেরকে বলা হয় মুত্তাকি। যারা তাকওয়ার অধিকারী, যারা নিজেকে ফরহেজ করে চলে তাদেরকে মুত্তাকি বলা হয়। এবং আমরা জানি আমাদের এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। চন্দ্র চাঁদ কে সৃষ্টি করেছেন? আল্লাহ করেছেন। সূর্য কে সৃষ্টি করেছেন? আল্লাহ করেছেন। গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পশু পাখি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগতে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, তার পালনকর্তাকে আল্লাহ। এখন আপনারা একটু কল্পনা করতে পারেন, যে ব্যক্তির সাথে আল্লাহ পাক যদি থাকে, এই সৃষ্টিকর্তা থাকে, এই রব যদি থাকে, তার কোনো চিন্তা এবং টেনশনের কারণ আছে? একটু বলেন। যে ব্যক্তির সাথে এই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা, এই বিশ্বজগতের যিনি রব পালনকর্তা, উনি যদি থাকে, ওনার কোনো টেনশন আছে? নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকেন। যারা মুত্তাকি হবে, এই মুত্তাকিদের সাথে কে থাকবেন? আল্লাহ পাক থাকবেন। এখন কথা আসতে পারে, মুত্তাকি কারা? কাদেরকে আমরা মুত্তাকি বলবো? প্রত্যেকটা জিনিসের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, তদ্রূপভাবে মুত্তাকিদেরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই রবের মাগফিরাতের দিকে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ত হলো দুনিয়া এবং আসমানের থেকেও বড়। এবং এটা সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের চিনবেন কিভাবে? মুত্তাকিদের চেনার একটা উপায় হলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা মুত্তাকি হবে তারা দরিদ্র অবস্থায়, ধনী অবস্থায়, উভয় অবস্থায় তারা কি করবে? দান করবে। এবং ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগ আসলে রাগকে দমন করবে। মুত্তাকিরা কোনোদিন রাগান্বিত হবে না। মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হলো, কেউ যদি তাদেরকে গালিগালাজ করে, তাদের সাথে কটু ব্যবহার করে, তাদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে,
তারা তার মতো সেই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবে না, তারা ধৈর্য ধারণ করবে। এবং মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ক্ষমা করবে। যারা এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী হবে আল্লাহ পাক তাদেরকে মুহসিন নামে অভিহিত করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো মুহসিন। এবং এই মুত্তাকিরা কোনো সময় বাই চান্স তাদের দ্বারা যদি কোনো কি হয়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে তারা কি করবে? ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, তাদের দ্বারা যদি কোনো রকম ফাহিশা কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে তার সাথে সাথে তারা কি করবে? তওবা করবে। তারা নিজের গুনাহের উপর অটল থাকবে না, সাথে সাথে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে, তারা তওবা করবে। এইভাবে আল্লাহ পাক কোরআনে করিমের ভিতরে মুত্তাকিদের অনেক জায়গায় বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলেছে। এখন আসুন, আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 1971 সালে স্বাধীন হওয়ার পর আমরা এখানে কি দেখেছি? 1972 থেকে 1975 সন পর্যন্ত যে কারণে এই দেশ স্বাধীন হয়েছিল, যে পাকিস্তান আমলে এই দেশের মানুষদেরকে তাদের কথা বলার স্বাধীনতা, তাদের গণতান্ত্রিক স্বাধীনতা এটা দেওয়া হয় নাই। কিন্তু 72 থেকে 75 সাল পর্যন্ত এসে দেখলাম এখানে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। এরপরে 75-এর পরে 1977 সাল থেকে আমরা 1981 সাল পর্যন্ত এখানে আবার গণতন্ত্রের চর্চা দেখেছি। কিন্তু 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত আবার আমরা এখানে স্বৈর শাসন দেখেছি। 1991 সাল থেকে 1996 সাল এখানে কিছু গণতান্ত্রিক চর্চা ছিল। আবার 96 সাল থেকে 2001 সাল আবার এখানে স্বৈর শাসন দেখেছি। এরপরে আমরা 2007 সন থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এই দেশের প্রত্যেকটা স্তরে আমরা দেখেছি স্বৈরশাসনের শাসন। আমাদের বর্তমান বাংলাদেশ কি অবস্থা? আপনি যদি একটা থানায় যান মামলা করার জন্য, পয়সা ছাড়া এখানে কোনো মামলা হবে না। হয় ভাইজান? টাকা ছাড়া কোনো মামলা হয়? আপনি পুলিশের কাছে যাবেন, আপনার টাকা ছাড়া মামলা হবে না। আপনি কোর্ট, আপনি আদালতে যাবেন, সেখানে দেখা যাবে আপনার ঘুষ ছাড়া কোনো আপনার বিচার হবে না। আপনি এখানে বিভিন্ন অফিস আদালতে যাবেন, আপনার ঘুষ ছাড়া আপনার ফাইল নড়বে না। আপনি এখন ব্যবসায়ীদের অবস্থা দেখেন, এখানে মাফে এবং ওজনে কম দেওয়া হয়। আপনি দেখেন খাবার, আপনি দেখেন বিভিন্ন ফল ফ্রুটের সাথে ফরমালিন। আপনি দেখেন মাছ গোস্ত, এখানে মাছের ভিতরে ফরমালিন। আপনি বিভিন্ন খাবার ফল ফ্রুট, এখানে ফল ফ্রুট গুলো এখানে বিভিন্ন আপনার কেমিক্যাল দিয়ে এগুলোকে বিষাক্ত করা হয়েছে। এরপরে যেখানে দেবেন সেখানে চাঁদাবাজি, সেখানে দেবেন নারীদের কোনো অধিকার নাই, শ্রমিকের কোনো অধিকার নাই। তার মানে হলো পুরা দেশে অশান্তি। এটার কারণটা কি? এটার কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের দেশে আমরা যে মুসলমানদের যে জন্ম ইসলাম, যে ইসলাম অনুযায়ী মুসলমানেরা পরিচালিত হওয়ার কথা ছিল, সেই ইসলাম কোনো জায়গায় প্রতিষ্ঠিত নেই। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভিন্ন ধরনের এই পর্যন্ত অপপ্রচার করা হয়েছে। জামাত ইসলামী কি বলা হয়? জামাত ইসলামের রাজাকার। জামাত ইসলামী কি? জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী। জামাত ইসলামী মানে কি? তারা বিভিন্ন ধর্মের বিকৃতি করে। এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী কি এই সম্পর্কে আমাদের এই দেশের সাধারণ মানুষদেরকে জানতে দেওয়া হয় নাই। এখন সুযোগ এসেছে, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে আমরা বুঝাচ্ছি আসলে জামাত ইসলামী কি চাই। জামাত ইসলামী নতুন কিছু চাই না। জামাত ইসলামী যেটা চাই সেটা হলো আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের পররাষ্ট্র নীতিতে, আমাদের সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসন পরিচালনা করা, ইসলামের অনুশাসন প্রতিষ্ঠিত করা, এইটাই জামাত ইসলামীর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। ক্ষমতায় গিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ ক্ষমতায় গিয়ে ইসলামের অনুশাসনগুলো প্রতিষ্ঠিত করা, এইটাই জামাত ইসলামীর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এই অনুশাসন আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব?
এই অনুশাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গিয়ে। সেই জন্য আপনারা দেখবেন 1986 সালে বাংলাদেশ জামাত ইসলামী 10টা আসন পেয়েছিল ইলেকশনের মাধ্যমে। 1991 সালে বাংলাদেশ জামাত ইসলামী 18টি আসন পেয়েছিল। 1996 সালে জামাত ইসলামী 3টে আসন পেয়েছিল। 2001 সনে জামাত ইসলামী প্রায় 30টার মতো আসন পেয়েছিল। জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ইসলামীর পরিকল্পনা। আমরা কোনো অগণতান্ত্রিকভাবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই যে গণতান্ত্রিকভাবে এই দেশের সর্বস্তরে আমাদের শাসন ক্ষমতার পরিবর্তন করা। সেই জন্য যখনই আপনার ইউনিয়ন পরিষদের ইলেকশন আসে জামাত ইসলামী ইউনিয়ন পরিষদে অংশগ্রহণ করে, যখনই পৌরসভার ইলেকশন আসে সেখানেও অংশগ্রহণ করে, যেখানে উপজেলা আপনার নির্বাচন হয় সেখানে জামাত ইসলামী অংশগ্রহণ করে, যেখানে যখনই সংসদীয় ইলেকশন হয় সেখানে জামাত ইসলামী অংশগ্রহণ করে। আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে এদেশের মানুষের উপর যে জুলুম এবং নির্যাতন, সেই জুলুম এবং নির্যাতনের আপনার অবসান করা। আমরা আশা করি আমাদের জামাত ইসলামীর বক্তব্য আমরা আপনাদের সামনে পেশ করার জন্য আমরা পেশ করতে পেরেছি, আপনাদেরকে বুঝাতে পেরেছি। আসুন আমরা সবাই দলে দলে জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করি এবং সবাই পরকালীন কামিয়াবি অর্জন করার চেষ্টা করি। আপনি অন্য সমস্ত যে সমস্ত দল রয়েছে এই সমস্ত দল শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, আর জামাত ইসলামী বাংলাদেশ দুনিয়া এবং আখিরাত উভয়টাই। আমরা জানি, আমরা সবাই একটা দোয়া কমন করি, সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন, হে আমার রব আমাদেরকে দুনিয়ার জীবনে হাসানা দাও, দুনিয়ার জীবনে কল্যাণ দাও। ওয়াল আখিরাতে হাসানা দাও, আমাদের আখিরাতের জীবনে হাসানা দাও। ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে সেই কঠিন আযাব থেকে, সেই দুজকের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। আর জামাত ইসলামীর লক্ষ্য এবং দুনিয়া এবং আখিরাত। আর অন্যান্য যে সমস্ত দল আপনারা দেখতে পাবেন তাদের সমস্ত কার্যক্রম হলো এই দুনিয়াকে নিয়ে, আমাদের কার্যক্রম দুনিয়া এবং আখিরাতকে নিয়ে। সুতরাং আসুন আমরা সবাই জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়াবিও কল্যাণ অর্জন করি এবং আখিরাতেরও কামিয়াবি অর্জন করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান মেহমান আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরীকে। আমাদের সময় একদম ইফতারের ঠিক কয়েক মিনিট পূর্ব মুহূর্ত বাকি আছে। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তারেক চৌধুরীকে। ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কথা বলার আমার কিছু নাই, সবাই সবকে বলে ফেলেছেন। এখন আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রোগ্রামে এসে প্রোগ্রাম সুন্দরভাবে উপস্থিত হয়েছেন। এখন আমাদের ইফতারের সময় একেবারে সন্নিকটে, সুতরাং এখন আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে
আমাদের প্রোগ্রাম সমাপ্তি হবে। তো আমি আমার প্রোগ্রাম এখানে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখন এই পর্যায়ে কোরআন দোয়ার মাধ্যমে দোয়া করবেন আমার 3 নম্বর ওয়ার্ডের সভাপতি মৌলানা আইয়ুব ভাই। اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المنافقين. اللهم اغفر لنا وميتنا وشاهدنا وغائبنا وسكيننا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من أحييت منا فحي على الإسلام ومن توفيت منا فتوفه على الإيمان. يا الله رب العالمين পবিত্র মাস রমজান মাস আল্লাহ আজকে আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর কর্তৃক ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কি আলোচনা হয়েছে আল্লাহ এগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ মাহে রমজান মাসের ফয়সাত বরকত আমাদের প্রত্যেককে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস আমরা যা রোজা রেখেছি আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ বাকি রোজাগুলো শরীর সুস্থতা সহিত আল্লাহ রোজাগুলো পালন করার প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহ মাহে রমজান মাসত আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ পাঁচওয়াক্ত নামাজ আল্লাহ জামাত সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আবার বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ বিশেষ করে জামাত ইসলামের মধ্যে যারা আল্লাহ ইকামতের দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যারা প্রচেষ্টা চালাচ্ছে মওলা তাদের প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ সঠিক দাওয়াত আল্লাহ সাধারণ মানুষের মধ্যে পৌঁছাবার সে তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশের উপর হাস রহমত বর্ষণ করুন। আল্লাহ জামাত ইসলামী আল্লাহ ইসলামী আল্লাহর শাসন আল্লাহ কায়েম করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ সেই প্রচেষ্টা আল্লাহ শতভাগ কামিয়াবি করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের বিশেষ করে এই রমজান তালার মধ্যে প্রত্যেকে আল্লাহ জামাত ইসলামে আল্লাহ পতাকা তলে আসার সে তৌফিক দান করুন। আল্লাহ যারা বিশেষ করে যে বিভিন্ন নেত্রীরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঠিক দাওয়াতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকে ইসলামের আল্লাহ সঠিক আল্লাহ দাওয়াতের মাধ্যমে প্রত্যেকে আল্লাহ জামাত ইসলামের পতাকা তলে আসার সে তৌফিক দান করুন। আল্লাহ ছাত্র যারা জামাত বিশেষ করে আল্লাহ ছাত্র শিবিরের মধ্যে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রকে সঠিক আল্লাহ দিন ইসলাম আল্লাহ প্রচার করার তাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা বিশেষ করে আল্লাহ ইফতার মাহফিলে আল্লাহ ইফতার মাহফিলের মধ্যে আল্লাহ অংশগ্রহণ করেছি আল্লাহ আমাদের প্রত্যেকের হাজতকে পুরা করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের মাকাসদকে আল্লাহ পুরা করে দিন। বিদ্যুৎ রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।